নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাইয়ের কোপ্তা কারি। তাহলে চলো এই লাইয়ের কোপ্তা কারি আমি কী করে বানাচ্ছি তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো পেঁয়াজ, রসুন, আদা সব নিয়ে নিয়েছি। এগুলোর আমি একটা মশলা বানাবো। মিক্সিং জারে আমি এর পুরো একই সঙ্গে দিয়ে সব পেস্ট করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো, কিন্তু যাদের সময় কম আছে তারা কিন্তু এইভাবেও করে নিতে পারো। এতে কিন্তু কোনো টেস্টের ডিফারেন্স হবে না। চাইলে আলাদা আলাদাও করতে পারো, চাইলে একসঙ্গেও করতে পারো, দুটোই অপশন দিলাম আমি। যেইভাবেই করবে সেইভাবেই ভালো লাগবে। তাহলে আমি সবগুলো একসঙ্গে মিক্সিং জারে দিয়ে আমি এর একটা পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব। ঠিক আছে, দেখো আমি সবগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটা পেস্ট তৈরি করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। আর রান্নাটা আমি পুরো সাদা তেলে করব। কড়াই গরম হলে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি মশলাটা ঢেলে দিয়েছি। এবার ভালো করে আস্তে আস্তে আমি মশলাটা কষিয়ে দিই। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, এই যেন কাঁচা গন্ধ না থাকে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ে এই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তাহলে প্রত্যেকটা টিপস ফলো করে রান্নাটা করতে হবে। আর ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে চারদিকে ছিটকাবে না। আমি একটা লাউ নিয়ে নিয়েছিলাম ছোট দেখে। লাউটাকে এরকম কচিও ছিল, খুব সুন্দর। লাউটাকে আমি এরকম ভালো করে ধুয়ে ছুলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর পরিমাণ মতো বেসন। আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে তেলে ভেজে নেব। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই লাইয়ের এগুলোকে আমি গোল গোল করে ভেজে নেব। তাহলে আমি এখানে কড়াইতে গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি এরকম করে গোল গোল করে সুন্দর করে, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি, হালকা গরম আছে। গোল গোল করে ভাজবো। এটাকে কি বলে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। একে বলে লাইয়ের কোপ্তা। খেতে খুব ভালো লাগে। একঘেয়েমি লাউ খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে বানিয়ে খেতে পারো, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো। এরকম করে করে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। আমরা তো বেশিরভাগ লাইয়ের ঘন্ট, লাইয়ের ডাল এসবকে এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেবো, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি বানিয়ে দেখিয়েছি, বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারো। লাইয়ের কোপ্তা যখন শুনবে তখন মনে মনে সবগুলো এভাবে বলের মতো করে, গোল গোল বলের মতো আকার করে আমি ভেজে নেব। বেশি দেবো না, তাহলে জোড়া লেগে যাবে। এইভাবে এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। মশলাটাও দেখো আমার কি সুন্দর। আস্তে আস্তে আমি একদম লো ফ্লেমে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেসব বেসিক মশলাগুলো আছে, নুন তো আমি আগেই দিয়েছি, নুনটা চেক করেই দিতে হবে। বেসিক যে মশলাগুলো যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে নেব। ঝালটা, নুনটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে নেবে। আমি যদি পেস্টটা খুব ফাইন করেছি, এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকলে ভালো লাগবে না। পেস্টটা যে করেছি মশলার একদম ফাইন করে পেস্ট করেছি।
এই মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেবো, আর বেসিক মশলাগুলো দিয়ে দেবো। আমি এবার কোপ্তাগুলো আস্তে আস্তে উল্টে দেব। খুব আস্তে, খুব নরম হয়, সফট হয়, সেজন্য খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে। ওই পিঠটা হয়ে গেলেই তারপরেই কিন্তু উল্টাতে হবে। তার আগে উল্টালে কিন্তু এই কোপ্তাগুলো, বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এদিকে আমি সব বেসিক মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে সুন্দর করে। আমি একদম আস্তে আস্তে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আমি রান্নাটা কিন্তু খুব একটা বেশি তেলও ব্যবহার করিনি, আর খুব চটজলদি হয় সেভাবে বানিয়ে রেখেছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। মশলাটা আমার কষানো ভালো করে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। একটু জল দেব, কারণ কোপ্তাগুলো জলে দিলে পুরো ঝোলটাই টেনে নেয়। একটু পাতলা রাখবো। ঝোলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো অ্যাড করব। সামান্য ঝোলটা আপনারা ঠিকঠাক বুঝে দেবেন। এদিকে দেখো আমার কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব, আর বাকিগুলো আমি ভেজে নেব। ঝোলটা দেখো আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি যেই কোপ্তাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। সামান্য একটু ফুটিয়েই আমি বন্ধ করে দেব। বেশিক্ষণ কিন্তু কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না। এবার আমি বন্ধ করে দেব। তারপরে আমি একটা পাত্রে ঢেলে নেব। উপর থেকে একটু ঘি দিয়ে দেব, আবার একটা পাত্রে ঢেলে দেব। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি কোপ্তাগুলো। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর গ্রেভিটা আমি ঠিক দেখিয়ে দিচ্ছি, এইরকম রেখেছি টেক্সচারটা। কারণ রুটি ভাজার সঙ্গে খাবো, দেখে বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে। এবার উপর থেকে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি উপর থেকে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারো, তাতে আরও টেস্টটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি একদম সহজ আর সরলভাবে বানিয়ে দেখিয়েছি, তাহলে আশা করি তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা টিপস ফলো করে বানিও, আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। খুব সুন্দর। বাড়িতে গেস্ট আসলে এরকমভাবে লালের কোপ্তা বানিয়ে একটা ডিশ তোমরা রাখতেই পারো।